নমস্কার, আমি সুমন বসু রায় খবরের ময়নাতদন্ত নিয়ে আজকেও কিন্তু উপস্থিত হয়েছি এবং আজকে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমরা যদি দিই তাহলে দেখতে পাবো যে ইতিমধ্যে কিন্তু শুভেন্দু অধিকারী দাবি করছেন যে বিজেপি 200টি আসন নয়, বিজেপি পেতে পারে নাকি 220টি আসন। এই রাজ্যের মধ্যে দু জায়গায় হিন্দুদের সবচেয়ে বড় জোট হয়েছে, হিন্দু আদিবাসীদের। একটা উত্তর মালদায় 85% হিন্দু পদ্মফুলে ভোট দিয়েছে। যদি গোটা রাজ্যে উত্তর মালদাকে দেখে সনাতনীরা একটু এগিয়ে আসে না, 200 নয় 220টা সিটে বিজেপি জিতবে। যদি 85% মানুষও বিজেপিকে ভোট দেয় একত্রিত হয়ে, তাহলেই কিন্তু এই ম্যাজিক ফলাফল তারা কিন্তু করতে পারবে এবং এই নিয়ে কিন্তু চর্চা শুরু হয়ে গিয়েছে এবং তিনি দাবি করছেন যে প্রশাসনকে কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু ভোটে জেতার চেষ্টা করে। উদাহরণ হিসাবে তিনি বলেন 2024 সালে ভোটকে তিনি বলেন যে সেখানেও কিন্তু খগেন মুর্মুকে আটকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু খগেন মুর্মু কিন্তু সেখানে দেখা গিয়েছে সমস্ত বাধা বিঘ্ন পেরিয়ে তিনি কিন্তু জয়লাভ করতে সক্ষম হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই মুহূর্তে রাজনৈতিক একটা কিন্তু চর্চা শুরু হয়েছে এবং তিনি দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী চারদিকে ছুটে বেড়াচ্ছেন এবং তিনি দাবি করছেন এবার বিজেপি ক্ষমতায় আসবেই এবং সেই সংখ্যাটা 200-র বেশি হবে। বাস্তবে কি চিত্র রয়েছে সেটা তো আরও কিছুদিন পর কিন্তু প্রকাশিত হবে। শুভেন্দু অধিকারী প্রথম থেকে কিন্তু একটা আশা ভরসার তার ছিল এসআইআর সম্পর্কে। তিনি বলতেন যে 1 কোটি নাম বাদ যাবে। ইতিমধ্যে কিন্তু দেখা গেছে 58 লক্ষ মানুষের নাম বাদ গেছে বা ভোটারের নাম বাদ গেছে। 32 লক্ষকে প্রথমে হিয়ারিং করা হয়েছে, এখন আবার 24 লক্ষকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। অর্থাৎ নাম বাদের যে সংখ্যা সেটা কিন্তু অনেক বেশি হবে, এটা বলাই বাহুল্য। অর্থাৎ 1 কোটির বেশি হতে পারে, 1 কোটির বেশি কেন, 58 লক্ষ ইতিমধ্যে হয়েছে এবং প্রায় 94 লক্ষ মোট হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। অর্থাৎ সবাই যে হিয়ারিংয়ে পাস করবেন তা তো নয়, ফলে একটা বড় সংখ্যের মানুষের বা ভোটারের কিন্তু নাম বাদ যাচ্ছে, এটা স্বাভাবিক ঘটনা। ফলে যত নাম বাদ যাচ্ছে, যত হিয়ারিংয়ে ডাকছে, সম্ভবত তত কিন্তু উজ্জীবিত দেখা যাচ্ছে বিজেপিকে, উজ্জীবিত দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারী দিনে বেশ কয়েকটি কিন্তু জনসভা করছেন, একেবারে উত্তর থেকে দক্ষিণ তিনি কিন্তু চষে বেড়াচ্ছেন। এবার যে শুভেন্দু অধিকারী একটা মুখ সেটা কিন্তু বলাই বাহুল্য। 2021 সালের নির্বাচন আর 2026 সালের নির্বাচনের মধ্যে একটা কিন্তু পার্থক্য বিজেপির মধ্যে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে পজিটিভিটি। দুটো জিনিস কিন্তু বিজেপি করছে না, সেই ভুলগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2021 সালের নির্বাচনে বিজেপি কিন্তু যোগদান কর্মসূচি বলে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো বিভিন্ন জায়গায় একটা কিন্তু কর্মসূচি হয়েছিল, মঞ্চ বাঁধা হয়েছিল এবং বিভিন্ন দল থেকে, বিশেষত তৃণমূল থেকে দলে দলে বিজেপিতে আসছিলেন তৃণমূলের নেতারা। এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক। এবার কিন্তু সেই পথ বন্ধ করে রাখা হয়েছে বিজেপির পক্ষ থেকে। দেখা যাচ্ছে যে তেমনভাবে কোনো বড় নেতাকে কিন্তু নেওয়া হচ্ছে না, এটা একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। অন্যদিকে যেটা দেখা গেছে 2021 সালে বিজেপি এই ভুলটা যে করেছিল সেই ভুলটা থেকে সংশোধন করেছে, আরও একটা কিন্তু সংশোধন করেছে বিজেপি। কিন্তু কবে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, কবে ভোটের, তার জন্য কিন্তু এবার কিন্তু তারা বসে নেই, তারা সংগঠনকে মজবুত করতে ইতিমধ্যে শুরু করে দিয়েছে। আপনারা যদি দেখেন অমিত শাহ প্রচারে না আসলেও তিনি কিন্তু বিজেপিতে এসে বিভিন্ন বৈঠক কিন্তু করে ফেলেছেন। মোদির জনসভা হওয়ার কথা ছিল, তিনি সেখানে পৌঁছতে পারেননি, অডিও বার্তার মাধ্যমে তিনি জনসভায় অংশ নেন। অন্যদিকে শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য যেমন চষে বেড়াচ্ছেন বাংলা, সেই সঙ্গে কিন্তু মিঠুন চক্রবর্তী তাকেও কিন্তু নামিয়ে দেওয়া হয়েছে বিজেপির মুখ হিসাবে। সুতরাং বিজেপি কিন্তু এবার যে নির্বাচন সেই নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে, অন্তত বঙ্গ বিজেপি, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ নেতা শুভেন্দু অধিকারী, তিনি যেটা দাবি করছেন যে বিজেপি এবার সনাতনী ভোট পাবেন। তিনি একেবারে পরিষ্কার দিচ্ছেন যে মালদার সেখানে কিন্তু বিজেপি হেরে গেছে, কেন সেখানে বিজেপির হিন্দু ভোটের মাত্র 22% মতন পেয়েছে। তিনি অন্য জায়গাগুলি কিন্তু উদাহরণ দিচ্ছেন, সেই জায়গাগুলিতে তিনি বলছেন অভিযোগ গঙ্গোপাধ্যায় জিতেছে, কেন ওখানে 72% হিন্দু ভোট তারা কিন্তু বিজেপির পক্ষে
পক্ষে ভোট দিয়েছেন এবং তিনি দাবি করছেন হিন্দুদের মধ্যে যদি একতা তৈরি হয় এবং যদি 85%, 100% কিন্তু তিনি বলছেন না, বলছেন 85% যদি ভোট বিজেপি মুখ হয়, বিজেপির ভোট বাক্সে পড়ে, তাহলে কিন্তু বিজেপি 220টি আসন অনায়াসে জিততে পারবে। এবং বাস্তবে কি হবে সেটা কিন্তু আমাদের নজর থাকবে, অবশ্যই খবরের ময়নাতদন্তে আমরা অবশ্যই তুলে ধরবো। কিন্তু আমরা যদি এই মুহূর্তে রাজ্যের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির নিরিখে যদি দেখি কোন জায়গায় কতগুলি ভোট রয়েছে, সেটাকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলি মূলত এবার 4টে ভাগে ভাগ করে দিয়েছে এবং 4টি ভাগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাগ। আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো 4টি ভাগে কিন্তু ভাগ করা হয়েছে। এই 4টি ভাগ কি কি? প্রথমে আসি উত্তরবঙ্গের ক্ষেত্রে। উত্তরবঙ্গের 8টি জেলা রয়েছে: আলিপুরদুয়ার, কুচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, 2 দিনাজপুর এবং মালদা। এখানে রয়েছে 54টি আসন। এই 54টি আসন বিজেপির শক্ত একটা ঘাঁটি বলে পরিচিত। ফলে এই শক্ত ঘাঁটিতে বিজেপি কিন্তু একাধিক আমরা যদি দেখি যে সেখানে তারা জনসভা করছেন, তারা বৈঠক করছেন, আরও কীভাবে শক্তি বৃদ্ধি করা যায় তার কিন্তু চেষ্টা তারা করছেন। অন্যদিকে আমরা যদি দেখি একটু আমরা নিচের দিকে যদি গঙ্গার ওপারে চলে যাই, তাহলে দেখব সেখানে রয়েছে আমাদের দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে এবং বীরভূম রয়েছে। এই জায়গাগুলিতে কিছু কিছু জায়গায় বিজেপিও শক্তিশালী রয়েছে, কিছু জায়গায় বিশেষত সংখ্যালঘু জায়গাগুলিতে যেমন মুর্শিদাবাদে যদি দেখি, বীরভূমে যদি দেখি, সেই জায়গাগুলিতে কিন্তু তৃণমূল কংগ্রেস অত্যন্ত শক্তিশালী অবস্থায় রয়েছে এবং তাদের সেই শক্তিগুলো কিভাবে ভাঙা যায় সেটা কিন্তু একটা চেষ্টা করা হচ্ছে। এর মধ্যে একটা কিন্তু ঘটনাক্রম ঘটেছে মুর্শিদাবাদ জেলাতে। হুমায়ুন কবির তিনি তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি একটি নতুন দল গঠন করেছেন এবং তিনি বাকি দল যারা রয়েছে বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে চান, যেমন সিপিএম, কংগ্রেস, আইএসএফ, এই ধরনের দলগুলিকে তারা কিন্তু চাইছেন যে একটা সংঘবদ্ধভাবে লড়াই করতে। ফলে সে যদি এরকম ত্রিমুখী লড়াই হয় সেখানে তাহলে পরিস্থিতি কি হবে সেটার দিকে কিন্তু আমাদের নজর রাখতে হবে। কিন্তু আমরা যদি দেখি যে উত্তরবঙ্গে যেমন 54টি আসন রয়েছে এই জেলাগুলিতে, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, এখানে কিন্তু 75টি আসন রয়েছে। অত্যন্ত উল্লেখযোগ্য 75টি আসন কিন্তু রয়েছে। এবার যদি আমরা একটু চলে যাই জঙ্গলমহলের দিকে বা আমরা যদি চলে যাই তাহলে আমরা দেখতে পারবো সেখানে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া মিলে সেই জোনটাতে 56টি আসন রয়েছে এবং বেশ কয়েকটি জায়গাতে বিজেপি কিন্তু এখানে শক্তিশালী। তৃণমূলের সবচেয়ে বড় যে ঘাঁটি রয়েছে সেটা হচ্ছে কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চল। তার মধ্যে যেটা পড়ে সেটা হচ্ছে আমরা বলতে পারি কলকাতা তো অবশ্যই রয়েছে, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা প্রচুর আসন রয়েছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জায়গাগুলি কিন্তু তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। আর এখানেই রয়েছে 109টি আসন। এই 109টি আসন থেকে বিজেপি মানে কতটা জায়গা করতে পারবে তার উপরে কিন্তু পুরো রাজ্যের ফলাফল কিন্তু নির্ভর করছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী যতই বলুক যে আমরা শুধুমাত্র হিন্দু ভোটের 85% পেলেই কিন্তু আমরা 220টি আসন কিন্তু জয়লাভ করতে সমর্থ হব, কিন্তু আমরা যদি দেখি মোট আসন রয়েছে 294টি, তার মধ্যে 109টি এমন আসন রয়েছে যেটা কিন্তু রয়েছে মূলত এই 5টি জেলাতে: উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এবং হুগলি। অর্থাৎ এই জায়গাটাতে তৃণমূল কংগ্রেস তাদের শক্ত ঘাঁটি, তারা কোনোভাবেই এই ঘাঁটি হারাতে চাইছে না এবং তার জন্য তাদের একাধিক কৌশলও কিন্তু রয়েছে। অর্থাৎ নির্বাচন এগিয়ে আসছে, আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমীক্ষক দল তারা ইতিমধ্যে সমীক্ষা করতে শুরু করে দিয়েছেন, কিন্তু সেই সমীক্ষা কতদূর মিলবে কতদূর মিলবে না তা তো ভবিষ্যতে বলবে। বিশেষত আমার ব্যক্তিগতভাবে মনে হয় এসআইআর প্রক্রিয়া যতক্ষণ না পর্যন্ত চূড়ান্ত তালিকা প্রকাশিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই সমীক্ষাগুলি কার্যত অর্থহীন। কেন, কত নাম বাদ যাচ্ছে, কোন জেলাতে কত নাম বাদ যাচ্ছে, কোন কেন্দ্রে কত নাম বাদ যাচ্ছে, কত তারপর
পরিস্থিতিটা বিন্যাসটা কি দাঁড়ায় তার উপরে কিন্তু সমস্ত কিছু নির্ভর করবে এবং প্রত্যেকটা জায়গাতে কিন্তু ভোটের শেষ আগ মুহূর্তে কিন্তু অনেক আমরা যদি দেখি সেখানে ইকুয়েশন কিন্তু চেঞ্জ হবে। যেমন মুর্শিদাবাদে ইতিমধ্যে কিন্তু একটা চেঞ্জ দেখা যাচ্ছে যে হুমায়ুন কবির একটি দল, এবং সেটা তৃণমূলকে কতটা ক্ষতি করবে বা বিজেপিকে কতটা ক্ষতি করবে তার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করবে। অর্থাৎ আমাদের আর কিছু দিন অপেক্ষা করতে হবে। কিন্তু এই মুহূর্তে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তৃণমূল কংগ্রেস বিগত 2021 সালের নির্বাচনের থেকে একটি আসন হলেও বেশি পাবে, এবং তিনি কিন্তু দাবি করছেন, একদম কঠোরভাবে তিনি দাবি করছেন যে এটা পাবেই। অন্যদিকে শুভেন্দু অধিকারী তিনি আশা করছেন, তিনি দাবি করছেন না, তিনি আশা করছেন, তিনি বলছেন যে আমাদের জয়লাভ তো সময়ের অপেক্ষা। কিন্তু তিনি যেটা দাবি করছেন যে বিজেপি এবার সর্বোচ্চ 220টি আসনও কিন্তু পেতে পারে। অর্থাৎ আমরা রাজনৈতিক উত্তাপ আগামী দিনে আরও বেশি দেখতে পাবো, আরও বেশি আমরা রাজনৈতিক নেতাদের বক্তব্য, গরম গরম বক্তব্য কিন্তু শুনতে পাবো। এই শীতের আবহাওয়াতেও কিন্তু আমাদের উষ্ণতা বাড়াচ্ছে এই রাজনৈতিক বক্তব্য, বিভিন্ন ধরনের ঘটনাক্রম। যেমন আমরা দেখতে পেয়েছি দুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বারুইপুর জনসভাতে তিনি একেবারে রাজনৈতিক জনসভা যে শুরু করেছেন, সেখানে র্যাম্প বানিয়ে সেই র্যাম্পে কিন্তু তিনজন ভূতকে কিন্তু তিনি হাঁটান, এবং সেখানে থেকে কিন্তু প্রশ্ন ওঠে যে সত্যি কি তাদের কি নাম বাদ গিয়েছে, তারা কি মৃত ভোটার? তাহলে কি নির্বাচন কমিশন এই ধরনের ঘটনাক্রম ঘটাচ্ছে? এবং নির্বাচন কমিশন তো বসেনি, তারাও কিন্তু এবার তথ্য চেয়ে পাঠিয়েছে যে এদের ভুল কি করে হলো, সত্যি কি তাদের নাম তালিকায় মৃত বলে বাদ গেছে? যদি বাদ গিয়ে থাকে কারা এটা বাদ দিয়েছে? এবং দেখা যাচ্ছে কিন্তু বিভিন্ন ধরনের শাস্তির যে অপশন রয়েছে নির্বাচন কমিশনের দিকে, আস্তে আস্তে কিন্তু তারা সেদিকে আগাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 5 জনের বিরুদ্ধে এফআইআর এর নির্দেশ দেওয়া হয়েছে, এবং আমরা দেখতে পেয়েছি একজন পর্যবেক্ষক তিনি যেমনভাবে কিন্তু মানুষের দ্বারা বাধা সৃষ্টি হয়েছিল, তার গাড়িতে বিভিন্ন ধরনের একটা ঘটনাক্রম ঘটেছিল, সেটা নিয়েও কিন্তু তলব করা হয়েছে রিপোর্ট, এবং পশ্চিমবঙ্গের পুলিশের কাছে এবং মঙ্গলবারের মধ্যে একটা কিন্তু জবাব দিতে হবে। অর্থাৎ সময় যত এগিয়ে আসছে, ভোটের বিজ্ঞপ্তির যত সময় এগিয়ে আসছে, তত কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক উত্তাপ শুরু হয়ে গিয়েছে। বঙ্গবাসী যেমন সেটার দিকে তাকিয়ে রয়েছেন অধীর আগ্রহে, এবং ভোটাধিকার প্রয়োগের জন্য তারা কিন্তু উদ্গ্রীব রয়েছেন যে আগামী নির্বাচনে তারা তাদের যে পছন্দের সরকার গঠনের জন্য। অন্যদিকে দেশবাসীও কিন্তু পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে রয়েছে, কারণ দীর্ঘদিন ধরে বিজেপি দাবি করে আসছে যে তারা পশ্চিমবঙ্গ দখল করতে চায়। প্রতিবেশী আমরা যদি দেখি আসাম, প্রতিবেশী যদি দেখি আমরা বিহার, প্রতিবেশী যদি দেখি আমরা উড়িষ্যা, ইতিমধ্যে কিন্তু বিজেপির দখলে চলে গিয়েছে। 2026 সালে বিজেপি দখল করতে পারবে বাংলা? সেই প্রশ্নের উত্তর হয়তো আগামী কয়েক মাসের মধ্যে আমাদের মিলবে। তবে এই মুহূর্তে দাবি পাল্টা দাবি, সেটা কিন্তু আমাদেরকে অনেক বেশি কিন্তু আমরা যদি দেখি মনোরঞ্জন দিচ্ছে। আমাদের যে ভোট রাজনীতির প্রতি মানুষের আগ্রহ, সে আগ্রহ বাড়াচ্ছে। খবরের ময়নাতদন্ত আজ এই পর্যন্তই। নমস্কার।